ওদের একটা দলিল হাদিসের একখান দলিল মুসলিম শরীফের 969 নম্বর একখান হাদিস আছে, আল্লাহ তাদআ তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাব্বাইতুহু। এই হাদিস দিয়ে তারা বলতেছে জমিনে যত মূর্তি রয়েছে সব ভেঙে দাও, জমিনের মধ্যে যত মন্দির রয়েছে সব ঘুরিয়ে দাও, জমিনে যত মাজার রয়েছে সব ভেঙে দাও, জমিনে যত কবর রয়েছে সব ভেঙে দাও। তো আমাদের দাবি রয়েছে এই হাদিসটা হচ্ছে কোরআনের বিরোধী। কেননা কোরআনে আল্লাহ সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্য খোদা মানে, অন্য প্রভু মানে, অন্য দেবদেবীকে মানে, তোমরা তাদের দেবদেবীকে, তাদের মিথ্যা খোদাকে তোমরা গালি দিও। যদি তাদের মিথ্যা খোদাকে, তাদের দেবদেবীকে তোমরা গালি দাও, তাহলে তারা রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে তোমার সত্য খোদাকে, তোমার রবকে, তোমার নবীকে তারা গালি দিবে। এজন্য আমরা বলি এই হাদিসটা হচ্ছে কোরআন বিরোধী হাদিস। এজন্য এই হাদিসটাকে আমরা মানতে পারি না, আর এই হাদিস দিয়েই তারা দোহাই দিচ্ছে। আমরা ওনাদের কাছে কথা শুনেছি, তা ওনারা বলছে যে মাজারে নাকি অনেক ধরনের অশ্লীল কিছু হয়, যেমন বলতেছে অনেক নেশা পান বা নাচ গান, এইগুলি অনেক মাদক সেবন অনেক কিছু। আচ্ছা দেখেন, বাংলাদেশের ভিতরে যতগুলো মাজার রয়েছে, আল্লাহ কি কসম করে আমি বলতে পারি একটা মাজার দেখাতে পারবেন না যে মাজারের ভিতরে গাঁজা বা কোনো নেশাদ্রব্য জিনিস তারা পান করে। এই যে বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ মাজার শরীফে আপনি জোতা নিয়ে ঢোকেন, আপনার পা ভেঙে দিবে। এখানে কোনো বেয়াদবির স্থান নাই, নেশা দ্রব্য গাঁজা তো দূরের কথা, এগুলো মাজারের ভিতরে হয় না, মাজারের দূরে, মাজারের আশেপাশে। এখন এটা সরকারি জায়গা, এখন কে সিগারেট খায়, আপনি এসে এখানে যদি সিগারেট খান আমি কি আপনাকে বাধা দিতে পারবো? কিন্তু মাজারের ভিতরে যদি খান তাহলে আমি আপনাকে বাধা দিতে পারবো। অতএব কোনো মাজারের ভিতরে কোনো গাঁজা খাওয়া হয় না, কোনো নেশাদ্রব্য খাওয়া হয় না। এমনকি অনেক মসজিদের ভিতরে তো জর্দা খাওয়া হয়, বাবা জর্দা, আব্বা জর্দা, মমিনপুরি জর্দা, হজরত জর্দা খাওয়ানো হয়, কিন্তু মাজারের ভিতরে আমরা সেই জর্দা খেতে দেই। কিন্তু এই জর্দাখোর মসজিদে পাবেন, মাদ্রাসায় পাবেন, কিন্তু মাজারের ভিতরে আমরা এটা এগুলো আপনার সরকারের ফান্ডে চলে যায়। এই যে ইমাম সাহেব যে বয়ান দিতেছে, এই মাজারের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয়। এই মসজিদ পরিচালনা হচ্ছে মাজারের টাকা দিয়ে। অথচ হুজুরাই আবার বলে মাজারে দান করা হারাম, মাজারে মান্নত করা হারাম। অথচ মান্নতের টাকা দিয়ে মসজিদের ইমামদের বেতন চলে, মসজিদের ইমামদের সংসার চলে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেমদের তাদের সংসার চলতেছে। আবার তারা টাকা খাচ্ছে, আবার মাজারের বিরুদ্ধে তারা ফতুয়া দিচ্ছে। আপনি বাবা শাহজালালের মাজারে চলে যান, মাজারের দান বাক্স টাকা দিয়ে বিশাল বড় কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। 2টা দান বাক্স রয়েছে, একটা দান বাক্স চলে যাচ্ছে আপনার মাজারের ফান্ডে, আর একটা সেই মসজিদের মাদ্রাসা ফান্ডে চলে যাচ্ছে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি কি চাওয়া? সরকারের কাছে আর দাবি করতে করতে আমাদের মানে আমরা কি বলে, এখানে আজকে আমরা প্রায় 21 দিন যাবত, আমরা হাসিনা যেদিন গিয়েছে তার পরের দিন থেকে ভাঙচুর শুরু হয়েছে, তার পরের দিন থেকেই আমরা মাঠে রয়েছি। কিন্তু আমাদের কোনো কথা সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কোনো কথা তারা কর্ণপাত করতেছে না, তাদের কানে নিচ্ছে না। যে ধর্ম উপদেষ্টা হচ্ছে আফামা খালিদ হাসান। এতগুলো মাজার ভাঙচুর হয়েছে, একটা মাজার তিনি পরিদর্শন করার জন্য যায় নাই। এটা কি ধর্ম উপদেষ্টার দায়িত্ব নয়? যে মাজারগুলো, এগুলো তো অধিকাংশ মাজারগুলো সরকারি তত্ত্বাবধানে রয়েছে, কিন্তু এই জায়গাগুলো ভাঙচুর হয়েছে, এগুলো পরিদর্শন করা কি তার দায়িত্ব নয়? কিন্তু কোনো জায়গায় তাকে আমরা ধর্ম উপদেষ্টাকে খুঁজে পাই না। আমরা তো মুসলমান, আমরা নামাজ পড়ি না, আমরা তো নামাজ পড়ি, ঠিক না? আমরা আল্লাহ রাসূলের নাম করি না, আর তারা মন্দির পাহারা দিতে বলে কিন্তু মাজার ভাঙিয়ে দাও। হাদিসের ভিতরে একখান হাদিস রয়েছে, রাসূল আকরাম রাহমাতুল্লাহ লিল আলামিন বলেছে, আমার উম্মতের ভিতরে ফিতনার জমানায় এক শ্রেণীর উম্মত থাকবে, তারা মুসলমানদেরকে কাফের মনে করে হত্যা করবে, আর তারা দেবদেবীকে তারা পাহারা দিবে। তো সেই জমানাটা এসেছে, আমাদের মুসলমান যারা রয়েছি আমাদেরকে তারা কাফের মনে করে যে আমাদের হত্যা করলে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা মাজারপন্থী রয়েছি, যারা আমরা পীরতন্ত্রে বিশ্বাসী, যারা সুফিতন্ত্রে বিশ্বাসী, যারা আউলিয়া তন্ত্রে বিশ্বাসী, যারা ফকির তন্ত্রে বিশ্বাসী, এই খারিজি জঙ্গিবাদীদের আকীদা হচ্ছে যে আমাদের যদি হত্যা করতে পারে তাহলে তারা বিনা হিসাবে জান্নাতে, আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ।
কিন্তু কোরআনে কি বলতেছে? কোরআনে বলতেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জবরদস্তি চলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে? ধর্ম যার যার রাষ্ট্র, ধর্ম যার যার রাষ্ট্র। যে বুঝতেছেন, একটু জোরে বলেন। মাজারে কর্ম, ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করা সুন্নাত রাসূল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করার জন্য আমরা মাঠে ময়দানে নেমেছি। ওলি আল্লাহদের শায়রুল্লাহ, কোরআনে হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়া মান ইউআযযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ শায়রুল্লাহ যেগুলো রয়েছে এগুলোকে হেফাজত করা হচ্ছে ঈমানি দায়িত্ব। তো আল্লাহ শায়রুল্লাহ কি? আল্লাহ শায়রুল্লাহ হচ্ছে মাহবুব এলাহি, কুতুবে রব্বানি, পীরে লাসানি, আব্দুল কাদের জিলানি, খাজা মুঈনুদ্দিন চিশতি, মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া, বাবা শাহজালাল, শাহপরান, নাসিরুদ্দিন সেবানসালা, 360 আউলিয়া, 12 আউলিয়া, খাজা খানদার আলী, হযরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবা গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি, সুরেশ্বরে বাবা দান শরীফ মাওলানা মাইজভান্ডারি আহমদুল্লাহ গোলামুর রহমান মাইজভান্ডারি, হযরত বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারি, তারা হচ্ছে শায়রুল্লাহ। আর এই শায়রুল্লাহদেরকে হেফাজত করা, তাদেরকে সম্মান করা আল্লাহ আমাদের হুকুম করেছে। আপনাদের এই মাজারটার উপরে হামলা হতে পারে, এই বিষয়ে আপনারা এটা নিয়ে কিভাবে প্রতিরোধ করতে চাচ্ছেন? আমাদের এই মাজার শরীফে হামলা হতে গেলে আমরা এখানে যে পাগলগুলো এখানে এসেছি, আগে আমাদের গর্দানগুলো ফেলে আমাদের মেরে হত্যা করে তারপরে মাজার শরীফে যেতে হবে। এর আগে যেতে পারবে? আগে আমাদের রক্ত নিতে হবে, রক্তের উপর দিয়ে তাদের যেতে হবে। আমাদের সামুখ থেকে তারা এই মাজারে একটা টোকা দেওয়ার সাহস রাখবে? হ্যাঁ, দলিল আছে, দেখেন আপনি ওদের জিজ্ঞাসা করেন। সমস্ত মাজারে, শাহ আলী বাগদাদি সমস্ত মাজারে এই ইমামদের বেতন দেওয়া হয়। এই মসজিদ পরিচালনা হচ্ছে, মসজিদ পরিচালনা হচ্ছে, এগুলো সরকারি ফান্ডে যাচ্ছে। কোনটা? কিন্তু আসলে দেখেন তাদের ভিতরে আমরা একটা জিনিস যেটা পেয়েছি, তারা চোরে বলে চুরি করতে আর গৃহস্থরে বললে হযরত থাকতে। আমাদেরকে শান্ত দিয়েছে ধর্মমন্ত্রী যে মাজার শরীফ যারা ভাঙ্গে তারা দানব। তো যদি দানব হয় তা দানবদের বিচার করেন না কেন ধর্ম উপদেষ্টা? যদি আপনি বিচার না করতে পারেন আপনি পদত্যাগ করুন, আপনাকে আমরা চাই না। আপনি সুফিদের ধর্ম উপদেষ্টা হতে পারেন, আপনি পীর আউলিয়াদের ধর্ম উপদেষ্টা হতে পারেন, আপনি সুফি সাধকদের ধর্ম উপদেষ্টা হতে পারেন। আজকের এই দিনে কি হয়েছিল এটা জানেন? আজকে এমন একটা দিন, আজকে রসুল আকরাম রহমাতুল লিল আলামিনের পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। তাই সেই 12 রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে আজকে আমাদের ঢাকা মোহাম্মদপুর সেই শাহেনশাহ সিরকোট থেকে আওলাদ রাসূল হযরতে সৈয়দ তাহের শাহ মদ্দাজিল্লাহ আলিয়া তিনি পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করার জন্য লক্ষ লক্ষ জশ্নে জুলুস নিয়ে ঢাকা মোহাম্মদপুর এবং ফার্ম গেট তারা আজকে প্রদর্শনী করবে ঈদে মিলাদুন নবী। তো তারা ওখানে করতেছে, তাদেরকে স্বাগতম। কিন্তু মাজার শরীফকে রক্ষা করার জন্য আমরা এখানে এসেছি। যদি মাজার বাঁচে, আমরা যদি বাঁচি, তাহলে অনেক মিলাদুন নবী করতে পারবো। আজকে আমাদের এখান থেকে ঈদে মিলাদুন নবীর স্লোগান হচ্ছে, আমরা এখানেও মিলাদুন নবী পালন করতেছি। আমাদের 100-র উপরে মাজার, দরগা, খানকা, পীরের আস্তানা, লালনের আস্তানা, বাউলের আখড়া, বাউলের ঘরবাড়ি, সুফি সাধকের ঘরবাড়ি, পীরের ঘরবাড়ি, অলিয়া উলিয়াদের ঘরবাড়ি লুটপাট, টাকা পয়সা চুরি করে নিয়েছে অনেক মসজিদের ইমামরা। যে 40 জন হাসপাতালে ভর্তি আছে এবং 4 জন মারা গেছে। শাহপুরের বাবার এখানে দেখেন, আসুন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই কিন্তু বাবা গোলাপ শাহর মাজার এখানে অবস্থিত, শত শত বছরের আগেই। তো আমাদের বাপদাদা যারা রয়েছে তারাও বলতে পারে না। বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ ছিল একজন মাজ্জুব ওলি।
তো মাজুব অলি দেখা যায় তারা বিভিন্ন দেশ থেকে, কেউ পারস্য থেকে, কেউ ইরান থেকে, কেউ ইয়ামেন থেকে মাজুব বেশে দেখা যায় চলাফেরা করতে করতে চলে এসেছে। তো মানুষ যারা তাদেরকে পেয়েছে, ওই সমসাময়িক মানুষ যারা পেয়েছে, তো তারা তাকে কি করেছে, ওখানে দাফন করেছে। কিন্তু তাদের ওভাবে জীবনী হওয়া যায় না। একটা পাগলের জীবনী আপনি লিখবেন কেন, কিভাবে লিখবেন একটা মাজুবের জীবনী? কেননা মাজুবের পিছে পিছে কি আপনারা সাংবাদিকরা কখনো গিয়েছেন? যারা পাগলের পিছনে পিছনে কি আমরা ঘোরেন? কেননা তারা এই যে মোহাম্মদপুর হায়দার বাবা, এই যে মুহূর্তে দেখা গিয়েছে তিনি মোহাম্মদপুর, মুহূর্তে চলে গিয়েছে সাভার, মুহূর্তে চলে গিয়েছে সেই চিটাগাং। তো মাজুব পাগল যারা, তারা তো দেখা যায় কোনো